আমার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিধে কর, যত আছে নোংরা সবই। শুভ সকাল বন্ধুগুলা, মোর এই ছোট্ট পরিবারত তোমার লাগ সব্বাকে স্বাগত আর মেলা ভালোবাসা। আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছিলাম। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করেন খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো, মা ওদের আঁকাটা মুছতে ধরছিল। তো মার আঁকাটা মুছা হয়ে যাওয়ার পরে মা আর মুই বসে পড়ছি টাকা মারিবার, সকাল সকাল তাওয়ারও। আসলে সেদিন মা আর বাবা মারি নদী গেছিল টাকা মারিবার না। তো অনেক মা আবার টাকা নিয়ে এসে মানে হরপা রান্না করে, চিড়ে দিয়ে রান্না করে। মুই এগুলো খাং না, মানে ছ্যাঁকা দিয়ে দেয় তো ওই জন্য খাং না। তো আজ মা কছিলুম যে মা আলু দিয়ে রান্না করবে, মানে আলুর ডাল দিয়া। ওই জন্য আজকে না যেটা সকাল সকাল আমার মা আর বেটি টাকার মুখোশি ফেলে ধরছিল, তো এলে পরে ধুইয়া ভালো করে দুপুরে রান্না করবে। আসলে আকাশটা খুব খারাপ করছে, কোন সময় বৃষ্টি চলে আইসে না আইসে। তো সকালে যতদূর সম্ভব মনে হয় রান্না করি পাবো না। আর আমার অতি তৈল টাকুয়া কয়, তোমার অতি কার অতি কি কয় কন তো? মুই মানে দেখুন পাহাড়ি অঞ্চলের মানুষ গিলা এলে কারো শামুক কয়, আর আমার হচ্ছে শামুক কয় গোল গোল বড় বড় হয়, আমার ওইলাক শামুক কই। আর এই টাকা গিলা বেড়াকে নিয়ে যদি তরকারি দিয়ে রান্না করা হয়, মানে যেমন বাইগুন আলু তারপরে আরও কয়েক রকমের তরকারি দিয়ে যদি রান্না করা হয়, তাহলে ওইটা বেশি ভালো লাগে। আর আমার বাড়ি দিদি কিনা মানে বেশিরভাগই হরপা রান্না করে, আর যদি কোনোদিনও বেড়াকে রান্না করে তাহলে কলার গাজা দিয়ে রান্না করে। আর দেখো মুই টাকা বেচা প্রায় হয়ে গেছে, তারপরে মাক জ্বালানি দিলাম হাত ধোয়ার জন্য। আর এদিকে না দেখো মুই খাবার বচ্চুং, চা খাওয়ার বচ্চুং। আজ কত যুদ্ধ করে চা খাং দেখে নিলে, মানে নিমকি আর চা, লাল চা। আর আমার বেশিরভাগ সকালে আমার চাটা খাই না। দেখো আমার এই ছাগল দুইটা, মানে টুনটুনি আর হচ্ছে কুট্টুরি, আর দেখো ওদের বিলেইটা খাবার হচ্ছে, ওর নাম হচ্ছে কিটি। এই তিনজন কাক ছাড়িয়া কোনো কিছু খাওয়া যায় না। যখনই তোমার খাও, তোমার নুকি নুকিয়ে খাও, কোটে খান, তাও তোমাকে চান্দে বেড়াবে, উমাক মানে নাকবে কি। আর যত উমাক খাবার জিনিস দেয় উমাক কম হয়ে যায়। আর দেখো তোমার খাওয়া হয়ে গেছে, খালি বাটিটা দিতে, খালি বাটিটা দুইজনে মুখ ডুবি দিতে খাওয়ার জন্য, মানে এতটাই অস্থির হয়ে যায়। পাইলে তোমারটা জোর করে নিয়ে খেয়ে নেবে। আর দেখো মা এদিকে আরো টাকাওয়ালা নিয়ে বসে গেছে। আসলে আমার তখন টাকাওয়ালা না খালি মুখা শিলে ফেলাছে, কিন্তু মা তখন কাটে নেই। আসলে বুনো চা জ্বালিয়েছিল, ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য ফটাফট ওকে চাগলে খাইয়া নিছি। আর মা এদিকে না কাটে, সার মহিলা কাটির পাং না, কারণ কোনোদিন যদি কাটো তাহলে নগুলোত নাগি যায়, এই জন্য মহিলা কাটো না, বাই টাকাওয়ার মুখা শিখলে ফেলে দিলি মা আর মুই। আর এদিকে মা আর কি কাটি নিয়েছে, ভালো করে কাটি নিবি। আর মুই তো কোনো টাকাটা ভেটা বেড়াতাম কাটিবার সময়, একবার কাটেছিলুম দেখছিলুম পাং না, এই জন্য মহিলা কাটং না। আর নগুলো যদি নাগি যায় পরে তো আরো বেশি, মানে নগুল কাটা গেলে আরো শেষ। আর মোর দাদু ওদিক সকাল সকাল চলে গেল। মোর দাদু হচ্ছে ভ্যান চালায়, তো ভ্যান নিয়ে চলে গেল। আর দেখো ওদিক মোর বইন কেমন খেলা খেলে দিচ্ছে বিলের বাচ্চাটা নিয়ে। আসলে যে কোনো পশু পাখি মোর বুনু মানে আমাকে এমন আদর করে, আমার মানে মোর বুনুক ছাড়া কিছু বুঝি না। আর আদি দেখো সকালে যেমন বিছনাটা আজ গোছাং নাইও, তো মেয়েদি বিছনা এখনো ফটাফট আসে গোছাই নিম। আর আজ এখানে এতটাই দেরি হয়ে গেছিল বিছনাখান গোছাইতে, আর বেলা হয়ে এলে করিরও মনটা চায় না। তো এই জন্য ফটাফট এলে বিছনাটা গোছে আমার বই রাখার টেবিলটা অল্প ভালো করে বই টইলে গোছে রাখি দিন। তারপরে যে দেখা যাক রান্না বান্না কতক্ষণ করি না করি। আর আকাশটা আজকে এতটাই খারাপ করছে যে মনে হচ্ছে না যে হুট করে বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি চলে আসলে তো আমার আর রান্না করা যাবে না, কারণ বাইরে তো আকাশ রান্না করি, আর ঘরত রান্না করলেও জ্বালা, টিন ফুটা, মানে সেই জল পড়ে ঘরত, আর জল বন্যায় ভাসি যায় মানে ঘর। ঘরটা গোছাতে গোছাতে মোর মা ঘরে দিয়ে তরকারি পেতে নিয়ে বসে পড়ছে তরকারি কাটিবার জন্য। দেখো আর আলু কাটেছে, আলু দিয়ে টাকো আর পুঁই শাক ডাঁটে পেটে আর কি। তো বন্ধুগুলা দেখো আকাশটা এত অন্ধকার করছে, আজই মনে হয় যে খুব ঝড় আসিবে। আর মা ওদের ফটাফট গাওটাও ধুয়ে রান্না করে জল ঠল নিয়ে রাখি দিচ্ছে। আসলে বৃষ্টি আসলে তো আর জল ঠল নিয়ে রাখি পাবে না, পরে অসুবিধা হবে রান্না করতে। এই জন্য মা রান্না করে জল টল সব নিয়ে আর মা আলা ফটাফট রান্নাটা করে নেবে, কারণ বৃষ্টি আসলে আমার রান্না করে জল পড়ে আর খুব অসুবিধা হয়। সেই ঝড় আসবে সেই বুনো।
সেই হুড়কে আসবে সেই এই বছরে মনে আজই প্রথম মনে এমন হুড়কে আসবে বোনো আকাশটার যে অবস্থা বৃষ্টির খুব দরকার বৃষ্টিটা কিন্তু আসবে খুব মতোই না হুড়কাটা যে কিনে আইসিয়ে কি ভয় লাগে বা দেখো ওদের বৃষ্টি মানে চলে এসে দিচ্ছিল তুমি ফটাফট আমার বাইরের না যে চাংড়া কান আছে ওই চাংড়া না আর কি কেতা গেলে ওই পাশে অল্প কষে দিন নাহলে ওদের সব ভিজে যাবে বৃষ্টিতে মই ভাবছিলাম ঝড় আসবে কিন্তু ঝড় না অল্প হাওয়া আর খুব বৃষ্টি হয়েছে আর দেখো বৃষ্টি ছাড়তে ছাড়তে দুপুর হয়ে গেছে আর এলা দেখো ওদিকে না আমার বাড়ির অবস্থা কান দেখো একবার বৃষ্টিতে কত বড় জল ফান দিয়েছে আমার আইনাত আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ উপরত না প্লাস্টিক একটা দিয়ে রাখছিল চুলার জল পড়ে দেখিয়ে তো প্লাস্টিকত অনেকগুলা জল আটকে ছিল তো ওই মা ওই জলগুলো বের করে নিবে তারপর আর কি রান্না বসে দিবে আর মুই দেখো বারান্দা তো জল জমি থাকে সেই তো বারান্দাটাও ভালো মতো মুছে নিবে ধরছো গেলাম আইনের জল গিলাস খেকিম আর কি আর মুই এদি সব জলে বালতিত নিম আর কি নিম আর বাইরাত নাকি ফেলাম আজকে বাইরাত তো কদিন হল মাটি ফেলা হয়েছে তো এলে যত জল দিবেন তত মাটিটা ভালো মতো বসিবে ওই জন্য মুই জলগুলা মাটি নিয়ে দিবে ধরছিল আর দেখো কয়েক বালতি কিন্তু ফেলা শেষ তাও আর জল শেষ হয় না আর এলে জলের তো খেলা খেলে আমার খুব ভালো লাগে জলগুলো তার দেখো মোর কাণ্ড দেখো বাচ্চা ছাড়ার মতো কি ছাটার পাটার নাগাছো মুঠে জলগুলোর উপরত তো মহিলা আস্তে আস্তে জলগুলো সবগুলোই ফেলে দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আর একটা লাইক করে দেন আর মুই কয়েক বালতিং জল ফেলার পরেও যখন জলটা কমই ধুচ্ছিল না আমার মনে হবার ধরছিল যে আমার জল ফেলাইতে আসলাম কোথা থেকে জল গ্লাসে জমা হইতে আছে এমন নাকি ধরছিল জল কমিরই ধরছিল না তারপরে আমার বাবা আসিয়ে দেখো আমার দোলাভরির যখন মাছ হয় যখন জমির জল জমি থাকে জলটা যখন ছেঁকিয়ে মাছ ধরে তো আমার বাবা আসিয়ে এরকম করে ছেঁকে দিচ্ছে তো আমার বাবার সাথে সাথে মুইও ওরকম মানে বাবার তালে তালে তাল মিলিয়ে ধরছো এরকম করে জলটা ছেঁকে দিয়ে কলে পরে ওই পাশে দিয়ে দিব হচ্ছে জলটা আর ওদিকে না ড্রেন আছে তো ওদি দিয়ে জলটা চলে যাবে আমার মাথাত মানে কি কই গোবর আছে গোবর আর এদি দেখো আমার বিলের বাচ্চা কোনো আসছে আসি একপাশে কেমন আসি হচ্ছে উনি এলা জল দেখছে জল দেখে বারবার ও আসবে আর যাবে ও বারবার ধুয়ে আসি দেখবে তো মোর জল ছাকা ওদি হয়ে গেছে বাবা আর মোর জলটা ছেঁকে নিলি তারপর দেখো আইনের যত পাতাগুলো পড়ছিল আর পাতাগুলো তো জল সাথে জল ছিল তখন তো আর ঠান্ডা যাবে না তুই মুই এলা যে আইন এখানে আর কি ভালো করে শানটা নিবে ধরছিল ছানটে নেওয়ার পরে দেখো মুই না পুরো এদি ভিজে গেছিলাম তারপরে মুই এখানে আসলে এদিকে না গাটাও ধুয়ে নিম আর জল ঠল্লা সব মানে আঙিনাটা পরিষ্কার করিয়ে দেখো ওই দিন গাটাও ধুয়ে ধুলুম ধরে ফেললে আন্দো ঘর যাবে আর সকালে যেহেতু কিছু খাওয়া অনেকটা চা নিমকি খাওয়া ছিল দুপুর পরে অনেকটা অনেকটা হয়ে গেছে তো আমরা রান্নাঘর যাই যে দেখিম যে কি রান্না হয়েছে নাই হয় তো যে দেখো যে রান্না হয় নাই এলাম টাকুয়া রান্না বাকি গেছে আর আমার টাকুয়াটা ভাজি রেখেছে আর ওদের আলু সিদ্ধ বসাইছে আর ওদের পুঁই শাকের না নেটের পেটের বানাইছে আর ওদের বড়া ভাজে আর ওদের মাছ তো এলে যে কি পাঙ্কাশ মাছ মিললে মাছ খাং না আর দেখো মুই এদের চুরের মতন কেমন বড়া ভাজা খাং আসলে যে ভোগ না খাইছে তো ভাবলাম একটা দুটো বড়া ভাজা নিয়ে খায়া জল খাং তারপরে হিদি হিদি করে বেড়াইতে বেড়াইতে এদিন মানে আন্দা বড়াও হয়ে গেছে তারপরে মা দেখাইছে ভাত খাওয়ার জন্য তো এদিকে না আমার মা বনু মুই বসছি ভাত খাওয়ার আসলে আমার প্রায় দিনে বাড়ির সবাই মিলে ভাত খাওয়া হয় না খুব একটা যার যার মতো তাই তাই খাই আসলে মোর বাবার মতো সকালে কাজের চলে যায় আর মুইও মোর মতন সকালে টিউশন চলে যাই আস্তে আস্তে দুপুর পার হয়ে যায় তো মা আর বুনু থাকে বাড়ির তো আজ এখানে তিনজনে একসাথে খাওয়ার বলছি আর মোর বাবা আজ ভুট্টার না হাজিরা গেছে মানে ভুট্টা সিরিজ গেছে মোর দাদু ঘরের না তো উমার না আর কি উমার বাড়িতে খাওয়া দাওয়া করবে তো সকালে বাড়িতে খাওয়া দাওয়া
গেছে। তাহলে আমরা এদের তিনজনে খামো, খাওয়া দাওয়া করিয়ে তারপরে দেখা যাক কি করি। তো বন্ধুগুলো আমার খাওয়া দাওয়া করিয়ে মা আর মুই রেস্ট করছি। আমার বোনও যে ভাড়া ঠাড়া মানতেছে, মানতে পরে মা আর মুই এলা প্রায় বিকেল হয়ে গেছে। তো এলা যে আমার দোলা দোলা ঘাস কাটিবে না, আসলে বাবা বাড়িতে নেই। তো বাবা থাকলে বাবা আর মায়ের ঘাস কাটিয়ে এনে, তো আজকে কিনা মা আর বাবা মানে বাবা তো কাজত গেছে, ওই জন্য মুই বললাম চল মা আসলে মুই যাও। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে তখন ওদের এত বড় জল কাদো ফান্দি আছে, তো ওই জন্য আমার রাস্তা দিয়ে ঘুরে যাবো। তো ওদের দিয়ে ঘুরে যেও আর কিছু হইলেন না, হোপাসেও যে এদিকে জল ফান্দি আছে। তারপরে আর দেখো মা আর মুই এদিকে না চলে যাচ্ছি, নদী পার হয়ে এদিকে তোলা চলে যাচ্ছি। সবাই কাকলা কাকলা জাঙে দুটি দিচ্ছে মাত্র না। আমার না শশা গাছ আমার হচ্ছে তো ইমেন না শশা গাছলা কি সুন্দর হয়েছে, আমারলা নাই করে মা, আমার তো সবলা শশা গাছ গাজাই নাই। তো যা তো যা আর দেখো মোর ওদি ভাইয়ের অবস্থা একদম মনে এত বড় বড় ঘাস দেখিয়ে পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও এলে এলিয়া দিলা আজ এলিয়া দিলা মানে জল ঝেঙ্গে সাঁতার কাটবে না, ওনা এলিয়াতে সাঁতার কাটিবে। দেখো ওখানে কি করে, একবার বারবার থাবড়ে থাবড়ে বসিবে উঠিবে ঝাপ্পাবে মানে ডুবিবে আছে যে আর ঝাঁপ মারবে। উনি মানে পুরো পুরো মানে আনন্দ পাওয়া হচ্ছে। এলে তার দেখো উনার দিদি কত ভালোবাসে, খালি আপ্পা দিবে ধরছিল বারবার। চলো মুই এরা ঘাস কাটি না, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিজি তো কায় খোলার নাই দেখা যাবে, তো খোলার কায় নিবে দেখা যাবে প্যান ভিজে গেছে। উঠ উঠ উঠছে না, প্যান ভিজে গেছে। উঠ 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 তাড়াতাড়ি উঠ। হিমানি একটা জিনিস তো দেখো মোর এদি প্রায় ঘাস কাটা হয়ে গেছে, আর মা ওদি কাটিবে ঘাস। তো মুই এদি মোর মতন কাটি দিচ্ছ, মা ওদি মার মতো কাটি দিচ্ছে। আর একটা যখন কাছে নিয়ে এসছে এই জন্য মুই পুরো হাত দিয়ে ছিঁড়ে ধরছিল। ঘাস কাটা হয়ে গেছে, তো এলা অল্প বেড়ের জন্য তোলা বাড়িতে। তো আমার এলা ঘাস কাটা হয়ে গেছে, আর আমার অল্প অতি বেড়ের জন্য ওই চা বাড়ি কেন অতি জায়গাটা সুন্দর আছে, তো খুব শান্তি কিন্তু জায়গা। দেখ কি সুন্দর হাওয়া। আমার যখন ঘাস কাটা হয়ে গেছিলো আমার প্রতি বেড়ে গেছি, তোমার দেখিলেন যে জায়গাটা অনেক সুন্দর, ওটাখানে খুব হাওয়া লাগিয়ে দিচ্ছিল, এত গরম মধ্যে এখানে একদম শান্তির জায়গা। তো ওটা অল্প গেলি মাসি মুই ভাই অল্প ওটে যে আড্ডা মারলি, আড্ডা মারি আসিয়ে পরে বাড়ি মাক আসিয়ে মা ঘাসের বোঝাটা মাথার তুলে দিয়ে মা মুই সবাই এলাম চলে যাবো বাড়ি। আর দেখো মোর ভাই এদিকে কি দুষ্টুমি লাগাইছে, ইনি যে এত ভালো পায় দোলা আসিবার, আর দেখো দ্রুত দ্রুত করে দৌড়ি ধরছে, দেখতে কিন্তু সেই নেগে মোর এই ভাইটা না মানে মুই কি করি। বন্ধুগুলা বাড়ি আসার পর মা যে ছাগল ঘাস দিবে ধরছিল, তো তারপরে দোলা থেকে এসে অল্প মানে দোলা কান কিন্তু আমার অনেক বড়, তো অল্প রেস্ট বাড়ি এসে পর রেস্ট করে ধরছিলি। তো রেস্ট হয়ে গেছে, তারপরে রাস্তাতে আমার মামি ইচ্ছে আমার মাসি যেইটা আমার মাসিও যাচ্ছিল, তো ওটা অল্প মানে আটা মারি ধরছিল। তোমার এই ভিডিওটা আজকের এটাখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে নতুন ভিডিও। সবাই ভালো থাকেন।